হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন পুরান ঢাকার কোথায় আছি? আরমানিটোলায় অবস্থিত আর্মেনিয়াম গির্জাতে আছি। কত সালে? 1781 দেখলাম। হ্যাঁ, এবং এটার গল্পটা কি আসলে? এটার গল্পটা আসলে মানে আমাদের দেশটা যে মানে কত বৈচিত্র্যতা দেখে আসছে। আচ্ছা। ইউজুয়ালি আমরা জানি আমাদের ব্যাক পিরিয়ডে যদি আমরা চলো কি বলে এটাকে আপনার ওই পাকিস্তান আমল ধরা হয় যেটাকে, তার আগে হয়তো ছিল আপনার ভারতীয় শাসন আমল বা ব্রিটিশ রাজ্য বলা হয় যেটাকে। তো এই ধরনের যে আমাদের মানে অনেকগুলো সভ্যতা আমরা দেখে আসছি। তো ওই সভ্যতাগুলোর ইতিহাসের একটা কি বলে এটাকে বাস্তব চিত্র বলতে পারেন আপনি। পর্তুগিজ এই গির্জাটা না? আর্মেনীয়। আর্মেনীয় আর পর্তুগিজের মধ্যে পার্থক্য একই তো? এক্সাক্ট আমার হয়তো জানা নাই, এই আমার কাছে হয়তো এখন মাথা থেকে স্কিপ হয়ে গেছে জিনিসটা। রাইট। ওই যে বলে না যে কি জানি মক্কার মানুষ হজ পায় না, অনেক আমার এলাকার তো এই জন্য আর এরকম। এগুলা কি কবর? আমরা বললাম আচ্ছা আমরা সময়কারিয়া। আচ্ছা, আমরা এগুলো আসলে এগুলা কি কবর? এই যে মেবি তাহলে আমরা ওদিকে না যাওয়াটাই বেটার। আমরা এখানে যেমন আমরা ফলক দেখতেছি, মানে সম্মানার্থে আমরা ভিতরে না যাওয়াটাই ভালো। হ্যাঁ, এমনি আপনাদের এখান থেকে আমাদের পলাশ দেখাবে আমাদের দেশে আসলে কত কিছু আছে। আসলে আমরা সম্মানার্থে আর আমরা ভিতরে গেলাম না। এটার যতটুকু আমার মনে আছে, হিস্ট্রি পড়ছিলাম যখন, এটার লাস্ট মানে একজন হয়তো ছিল পাদ্রি বলে যেটাকে তাদের, আর্মেনীয়, তারা কাপল ছিলেন। তার ওয়াইফ মারা যাওয়ার পর খুব বেশি দিন আগে মনে হয় না, তারপরও হবে 30-40 বছরের মতো হয়তো হয়ে গেছে বা আরও একটু বেশি হইতে পারে, আমার এক্স্যাক্ট সালটা মনে নাই। উনি তারপর তার ছেলে মেয়েদের ইয়াতে আর কি চলে গেছে, মানে উনি আর কি লাস্ট পাদ্রী ছিলেন। পর্তুগাল চলে গেছে না? মেবি এরকম, এক্স্যাক্ট ইয়াটা আমার মনে নাই। 1781 চিন্তা করা যায় আমাদের দেশে মানে কত, মানে আমরা ব্রিটিশকে আগেও আমরা বিভিন্ন মানে দ্বারা অনেক পিরিয়ড গেছে আমাদের। আর এটার আরেকটা আছে ইতিহাস আমাদের পুরান ঢাকার সাথে, আমাদের মুক্তিযোদ্ধার সাথে। বংশালের একজন ছিল মানে গেরিলা যোদ্ধা, নাদের গুন্ডা আর কি এলাকায় তার পরিচিতি এই নামে ছিল। আচ্ছা। তো উনি আর কি মানে ওই যে গেরিলাদের মতো পাকিস্তান হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করতো। তো একটা সময় লাস্ট মোমেন্টে এসে ওই রাজাকার বাহিনী যারা ছিল উনাকে আর কি এই জায়গার মধ্যে আর কি একটা তাদের সাথে পাকিস্তান আর্মির সাথে একটা ক্রস ফায়ার টাইপের এনকাউন্টার হয়েছিল আর কি। তো এরপর থেকে দেখা গেছে মানে এইখানেই তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এর পরবর্তীতে পিছন দিকে মনে হয় একটা ঘনবস্তি ছিল সে সময়, ওই জায়গায় আশ্রয় নেওয়ার পরে ওই রাজাকার বাহিনীরা তাকে আবার আটক করে দিয়েছিল এবং হ্যাঁ মানে খুব নৃশংসভাবে হত্যা করছে তাকে পরবর্তীতে। মানে তাইলে এবং